এই গরমে মুখে কোনো কিছুই খেতে ভালো লাগছে না, এই পাতা বাটার দিয়ে একবার দেখুন, সমস্ত ভাতটাই কিন্তু খাওয়া হয়ে যায়। এতটাই টেস্টি হয় এই পাতার বাটা। নমস্কার বন্ধুরা, আমি সুনিতা। আজ আপনাদের দেখাবো কুমড়ো পাতার বাটা। আর এই বাটা দিয়ে সব ভাতই কিন্তু খাওয়া হয়ে যায়। খুব কম উপকরণ দিয়ে বানাবো। ভিডিওটি প্রথম থেকে দেখুন, আশা করছি ভালো লাগবে। আমি এখানে আগের থেকে কুমড়ো পাতা তুলে রেখেছিলাম, আর কুমড়ো পাতাগুলো কিন্তু নরম দেখে পাতাগুলো তুলেছি। জল পাল্টিয়ে 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপরে 7টা থেকে 8টা পাতা একসঙ্গে করে নিয়ে রোলের করে মুড়ে নেব। এতে কুমড়ো পাতাগুলো কাটতে খুবই সুবিধা হবে, আর খুব তাড়াতাড়ি পাতাগুলো কাটাও হয়ে যাবে। আমি এখানে বটি দিয়ে কুমড়ো পাতাগুলো কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বটির জায়গায় ছুরি দিয়েও পাতাগুলো কুচো করে নিতে পারেন। আমার বটি দিয়ে কাটতে বেশি সুবিধা হয়। আর এইভাবে পাতা কাটলে খুব তাড়াতাড়ি কিন্তু কুমড়ো পাতাগুলো কুচনো হয়ে যাবে। এই গরমে মুখে কোনো কিছুই খেতে ভালো লাগছে না, কুমড়ো পাতা দিয়ে এই বাটাটা রান্না করে দেখুন। ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে, আর খুব কম উপকরণ দিয়ে বানানো যায়, আর সময়টাও খুব কম সময়ের মধ্যে। সমস্ত পাতা আমি ভালোভাবে কুচো করে নিয়েছি। দেখুন, সমস্ত পাতাই কিন্তু আমার কুচো করা হয়ে গেছে। এরপরে কড়াই তেল না দিয়ে হালকা কড়াই ভেজে নিতে হবে। এখানে কোনো রকম তেল দেব না। এরপরে একদম কম আঁচে রেখে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। 3 মিনিট ঢাকনাটা খুলে নিয়েছি। কতটা কুমড়ো পাতা ছিল, এখন দেখুন কুমড়ো পাতা কিন্তু একদমই কমে গেছে, আর ওটা কিন্তু জলটাও শুকনো হয়ে গেছে। এটাকে প্রায় 4 থেকে 5 মিনিট মতো ভেজে নিতে হবে। এতে কুমড়ো পাতার জলটা কিন্তু ভালোভাবে শুকিয়ে যাবে। মিডিয়াম আঁচে রেখে আমি কুমড়ো পাতাগুলো ভেজে নিচ্ছি। এগুলো হয়ে গেছে, এরপরে নামিয়ে নেব। প্রথমে এগুলোকে ঠান্ডা করে নিতে হবে। এখানে দিয়েছি 4টে কাঁচা লঙ্কা, আর দেবো এখানে 7-8টা রসুনের কোয়া। ঝালটা আপনারা যে যেমন খেতে পারেন ঠিক তেমনই দিতে হবে, কম বেশি। এরপরে শিলেটাকে বেটে নেব মিহি করে। আমি এখানে শিলে মিহি করে বেটে নিচ্ছি বন্ধুরা। আপনারা চাইলে কিন্তু এটা মিক্সিতেও মিহি করে নিতে পারেন, আর মিক্সি মিহি করতে খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। এই কুমড়ো পাতার বাটা খেতে কিন্তু অসাধারণ হয়, ভাতের সঙ্গে বিশেষ করে ভীষণই ভালো লাগে। আমাদের গ্রামে বাড়ি, কুমড়ো পাতায় বেশিরভাগ মানুষই কিন্তু হয় গরুকে নয় ছাগলকে দিয়ে দেয়। আপনারা না দিয়ে একবার ঠিক এইভাবে রান্না করে দেখুন। এর টেস্টটা যে এতটাই ভালো হয়, দ্বিতীয় দিন কিন্তু ফেলতেই ইচ্ছে করবে না, যে এতই ভালো লাগে খেতে। আমার কিন্তু সমস্ত কুমড়ো পাতাটাই মিহি করে বেটে নিয়েছি। পাতা কতটা ছিল, বাটার পরে দেখুন কতটা কমে গেছে। এই কুমড়ো পাতা বাটাটা একটা থালায় নিয়ে নেব। এরপরে পাতাটাকে তেলে ভেজে নেব। এর জন্য কড়াইতে একটু বেশি পরিমাণে সর্ষের তেলটা দিতে হবে, আর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে 5 ফোড়নের জন্য দিয়েছি গোটা কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। 20 থেকে 30 সেকেন্ড পর দিয়ে দেবো বেটে রাখা কুমড়ো পাতা। কুমড়ো পাতা সরাসরি দেবে না, এতে কিন্তু গায়ে তেলটা ছিটকে আসতে পারে। আর খুন্তির সাহায্যে দিলে গায়ে কিন্তু একদমই তেলটা ছিটকে আসা ভয় থাকবে না। এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। এরপরে এখানে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন, আর দেব খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে কষে নিতে হবে। এখানে যে যেমন রাখতে চান ঠিক তেমনই। যদি বেশি শুকনো করতে চান শুকনো করে নিতে পারেন, আর যদি মনে করেন না অল্প শুকনো করব তাও হবে। এটাকে আমার কষতে লেগেছে 2 থেকে 3 মিনিট। খুব বেশি সময় নেয় না, খুব কম সময়ের মধ্যে। ঠিক এমন করে প্রথমে হালকা করে নেব, আর উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে। আমি আর বেশি কষবো না, প্রায় 3 মিনিট মতো কষে নিয়েছি। এরপর একটা প্লেটে নামিয়ে নেব। যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। লাইক আর শেয়ার করতে একদমই ভুলবেন না। এটা আমরা গরম ভাতের সাথেই পরিবেশন করব। আপনারাও ঠিক একবার এইভাবে বানিয়ে দেখুন বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে সবাইকে আজকের মতো নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।